হরমুজ প্রণালী দিয়ে চাপ সৃষ্টি করতে গিয়ে উল্টো চাপে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। ৪৮ ঘন্টার আলটিমেটাম, ইরানকে স্পষ্ট হুমকি, প্রণালী খুলে না দিলে বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সময় শেষ হওয়ার আগেই কেন পিছু হটলেন ট্রাম্প? ইরান কি এবার কোনো শক্তি দেখিয়েছে যা আমেরিকাকে হিসাব পাল্টাতে বাধ্য করেছে, নাকি এটা ছিল পুরোটা কৌশলগত নাটক যার আসল উদ্দেশ্য অন্য কিছু? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই খেলায় আসলে কে জিতল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের যেতে হবে ঘটনার গভীরে, কারণ এই গল্প শুধু হুমকি আর পাল্টা হুমকির নয়, এটি শক্তির এক জটিল খেলা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনার শুরুটা ছিল একেবারেই সরাসরি এবং আগ্রাসী। ট্রাম্প ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে তৈরি করেন এক ভয়ঙ্কর উত্তেজনা। হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বে প্রবাহিত হয় বিপুল পরিমাণ তেল, সেই জায়গাটিকেই বানানো হয় চাপের কেন্দ্রবিন্দু। এই প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে, সেটাই ছিল ট্রাম্পের কৌশল। অর্থাৎ সামরিক হুমকির পাশাপাশি অর্থনৈতিক চাপ, দুই দিক থেকেই ইরানকে কোণঠাসা করার চেষ্টা। কিন্তু এই চাপ কতটা কার্যকর হবে তা তখনও পরিষ্কার ছিল না, কারণ ইরানও প্রস্তুত ছিল পাল্টা জবাব দিতে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় পাল্টা খেলা। ইরান খুব দ্রুত বুঝিয়ে দেয় তারা শুধু প্রতিরক্ষায় থাকবে না, আক্রমণাত্মক জবাবও দিতে পারে। তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, যুক্তরাষ্ট্র আঘাত হানলে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোই ধ্বংসের মুখে পড়বে। এমনকি মানচিত্র প্রকাশ করে দেখানো হয় সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো, যা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে আমেরিকার উপর। একই সঙ্গে হুমকি দেয়া হয়, প্রয়োজনে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে। এর মানে শুধু যুদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়। ফলে পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে। এখানে আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরান নয়, পুরো বিশ্বের স্বার্থ জড়িয়ে পড়ে। আর এই চাপই ধীরে ধীরে বদলে দেয় সমীকরণ। ঠিক এই উত্তেজনার চূড়ান্ত মুহূর্তেই আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর নির্ধারিত হামলা আপাতত স্থগিত করা হচ্ছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু ইরান সরাসরি সেই দাবি অস্বীকার করে জানিয়ে দেয় এমন কোনো আলোচনা হয়নি। এখানেই তৈরি হয় রহস্য। তাহলে ট্রাম্প কেন থামলেন? এটা কি সত্যি আলোচনার ফল, নাকি ইরানের কড়া অবস্থানের সামনে এক ধরনের বাধ্যতামূলক পিছু হটা, নাকি এটা ছিল সময় নেয়ার একটি পরিকল্পিত কৌশল? এই দ্বন্দ্বই পুরো ঘটনাকে আরো জটিল করে তোলে। আর এখানেই দর্শক বুঝতে শুরু করে গল্পটা যতটা সরল মনে হচ্ছিল, আসলে ততটা নয়। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে এই সংঘাত আমাদের সামনে একটি বড় বাস্তবতা তুলে ধরে। আধুনিক বিশ্বে শক্তি মানে শুধু সামরিক ক্ষমতা নয়, বরং কৌশল, অর্থনীতি এবং মনস্তাত্ত্বিক চাপের সমন্বয়। ইরান দেখিয়েছে সরাসরি আঘাতের আগেই প্রতিরোধ গড়ে তোলা যায়, আর যুক্তরাষ্ট্র সেই ভয়ে পিছু হটেছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই ৪৮ ঘন্টার খেলায় আসলে কে জিতল? ট্রাম্প কি সত্যিই ফাঁদে পড়েছিলেন, নাকি তিনি নিজেই নতুন কোনো খেলার মঞ্চ তৈরি করছেন? উত্তরটা হয়তো এখনো স্পষ্ট নয়, কিন্তু এই ঘটনায় প্রতিটি মুহূর্ত ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।